আমাদের মূলত রাস্তা দখল করে নিয়েছে, জনগণের রাস্তা দখল করে নিয়েছে। তারা গেট খুলে আমার বোনকে আমাকে ভিতরে ঢুকায় নেয়। তাদের জামাই এসে ধারালো একটা অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দেয়। দেখেন, এটা দেখতে হবে, না দেখলে একটু আর মাথাটা খুলুন, দেখি এটা মাথার নিচে করুন, মাথার নিচে। আমি মারা যাচ্ছি। ওদের জামাই যে আমাকে খুন করতে চাইছে, সে বলছে ও মরে নাই, ওকে খুন করতে হবে, খুন করে গুম করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কেউ আসবে না দেখতে। আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা চলে যাওয়ার পর আমার বাবা মা যখন থাকবে, আমার বাবা মাকে দেখলেই বলে খুন করবো, গুম করে দিব, ঠ্যাং ভাঙবো। আমরা চাই এর একটা বিচার হোক। সরকার সাহেবের যে রাস্তা মেপে দিয়ে রাস্তা যদি আমরা পাই আমরা নেব, না পাইলে আমরা নিব না। আমি মিনতি করছি, আমি শিক্ষক, আমি গত 13-14 বছর ধরে শিক্ষকতা করছি। সাংবাদিক ভাইরা আকুল আবেদন, আপনারা গিয়ে ব্যবস্থা করেন, আমার নিরাপত্তা দেন। আমি নিরাপত্তা চাই, আমার বাবা মায়ের নিরাপত্তা চাই। আমার জমি অন্যরা দখল করে নিচ্ছে, সরকারি রাস্তা আমার পাশে যারা সন্ত্রাসী আছে তারা জোরপূর্বক দখল করে নেয়, ভয়ে কেউ কোনো কথা বলতে পারে না। তো আমি ভোট দিতে ঢাকা থেকে যশোরে আসছি মঙ্গলবার বিকালে। বুধবার সকালে আমি আমার কেনা জমির রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলাম আমার বাচ্চাদের সাথে। সেই সময় পাশের বাড়ি যারা আমাদের মূলত রাস্তা দখল করে নিয়েছে, জনগণের রাস্তা দখল করে নিয়েছে, তারা গেট খুলে আমার বোনকে আমাকে ভিতরে ঢুকায় নেয়, আর মাকে নিয়ে এলো পাথারি মারতে থাকে। আমি শুয়ে পড়ি, তখন তাদের জামাই এসে ধারালো একটা অস্ত্র দিয়ে আমার মাথায় কোপ দেয়। সেখানে আমি পড়ে যাই এবং আমি আর জানি না তারপরে কি, শুধু আমি বুঝতে পারছি যে আমার মাথায়, শুধু মাথায় আগে দুই হাতে শরীরে মারছে, পরে মাথায় শুধু বাড়ি দিছে, কাঠ কোপানো ধারালো অস্ত্র দিয়ে। আপনারা দেখেন, এটা দেখতে হবে, না দেখলে একটু আর মাথাটা খুলুন, দেখি এটা মাথার নিচে করুন, মাথার নিচে। এবং আমি মারা যাচ্ছি। ওদের জামাই যে আমাকে খুন করতে চাইছে, সে বলছে ও মরে নাই, ওকে খুন করতে হবে, খুন করে গুম করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কেউ আসবে না দেখতে। আর বাড়িটা একটু কোনার দিকে, আশেপাশের লোক জানবেও না। আমাদের বাড়িটা এমন একটা কোনার দিকে যে ওখানে চিৎকার করলে লোক আসতে 10 মিনিট টাইম লাগবে। কোথায় বাসা, কোথায় আপনাদের? চোরামন গেটে হাফেজি পাড়ায়। আমার দাদি বাড়ি সাতিয়ানতলা, আমার শ্বশুর বাড়ি নিউ মার্কেট। আমি ভোট দিতে ঢাকা থেকে যশোরে এসেছি। আমি অ্যাম্বুলেন্সে গিয়ে ভোট দিয়ে এসেছি, হসপিটাল থেকে গিয়ে। এখন আমার যে অবস্থায় কথা বলা পুরো মানা। আমাকে আজকে এটা করে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যেয়ে এনে নিউরো সায়েন্সে ভর্তি হতে হবে, ওইখানে সব ব্যবস্থা করা আছে। আপনারা কি চান? আমরা আমাদের নিরাপত্তা চাই। আমরা চলে যাওয়ার পর আমার বাবা মা যখন থাকবে, আমার বাবা মাকে দেখলেই বলে খুন করবো, গুম করে দিব, ঠ্যাং ভাঙবো। আমরা চাই এর একটা বিচার হোক। সরকার সাহেবের যে রাস্তা মেপে দিয়ে রাস্তা যদি আমরা পাই আমরা নেব, না পাইলে আমরা নিব না। আর যদি আমরা পাই তাহলে সেই ব্যবস্থাটা, সাংবাদিক ভাইরা আকুল আবেদন, আপনারা গিয়ে ব্যবস্থা করেন, আমার নিরাপত্তা দেন। আমি নিরাপত্তা চাই, আমার বাবা মায়ের নিরাপত্তা চাই। আমার বাবা মা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, আমার মা রান্না করতে পারে না, আমার বাবা অসুস্থ। যারা মেরেছে তাদের কি চেনেন, নাম বলেন? হ্যাঁ, তারা ঘর জামাই সোহান, সামাদ, তার ছেলে, তার ভাই আলম, তার বউ তো সারাক্ষণ বলতেই থাকে কোপাবো, আমার বাড়ি অস্ত্র শস্ত্র সব সাজানো, তোরা আসলে কোপাবো। আমরা বিশ্বাস করতাম না, কিন্তু এইটা আমাদের সাথে হবে এটা জীবনও কল্পনাতেও আসে না। আমি সাতিয়ানতলা তরফদার বাড়ির মেয়ে। কোনো রাজনৈতিক পরিচয় আছে নাকি? না, আমাদের কোনো রাজনীতি, আমরা কিছু তারা কি আমি জানি না, কিন্তু এলাকাতে তারা ত্রাস, এলাকার লোক এলাকার মোটামুটি সবাইকে তারা মারছে। যখন রাস্তাটা ঘিরে দেয়, যখন আমার বাবা বাসায় ছিল না, যখন রাস্তাটা ঘিরে দেয় তখন আমার পাঁচিল দেয় ওরা, তখন আমার বাবা 1 মাসের ধরে ঢাকা ছিল, অসুস্থ ছিল, ডাক্তার দেখাতে গেছিল। ওই সময় ওরা 2 পাশে রাস্তা ঘিরে গেট লাগিয়ে দিয়েছে, লোহার গেট। তো আশেপাশের লোকজন গেছিল, যাদের জমির সাথে সেই মেয়েটা, ছোট মেয়েটা গেছিল, ওর বাবা নাই, মেয়েটা ইউনিয়ন কাউন্সিলে গেছিলো, তারা লোক পাঠিয়েছে, তারা বলেছে এটা আমাদের রাস্তা। তো তারপর চলে গেছে তারা, ওই মেয়েটার কথা কেউ শোনে নাই। আর এই পরামর্শ দিচ্ছে তার ভাই আলম। মামলা করেছেন কি? মামলা করেছি, তাদের 2 জন আটক আছে। আমরা চাই তারা যেন জামিন না পায়। আমি এর বিচার চাই। আমি একটা শিক্ষক, আমি সমাজের দেশ গড়ার কারিগর। আজকে যদি আমার শিক্ষক হয়ে এরকম করে আমার সাথে, তাহলে বাংলাদেশের সমস্ত শিক্ষকের কি অবস্থা হবে। আমি চাই
সমস্ত শিক্ষকের পক্ষ থেকে যেন কোনো শিক্ষক এইভাবে আর নির্যাতিত লাঞ্ছিত কোনো একটা এরকম সন্ত্রাসীদের হাতে না করে, না হয়, এই বর্বর আচরণের মধ্যে না পড়ে। আমি যখন ঢাকায় ফেরত যাব কিভাবে যাব? আমার যে মানহানি হয়েছে, আমার বাচ্চা দুইটা ট্রমাটাইজড, ওর একটা বাচ্চা আমার একটা বাচ্চা, তাদেরকে সাইকাটিস্ট দেখাতে হবে। এইগুলো আমাদের যে মানহানি, আমার বোনটা ইনজুর্ড, আমার মা ইনজুর্ড। আমি মিনতি করছি, আমি শিক্ষক, আমি গত 13-14 বছর ধরে শিক্ষকতা করছি। আমি জুলজি ডিপার্টমেন্টের লেকচারার। আমি পিএইচডি করতে মালয়েশিয়া যাব, আমার সেই চলছে, সেই কথাবার্তা চলছে, বাচ্চাদের নিয়ে আমি চলে যাবো। এই অবস্থায় আমি এখন কীভাবে লেখাপড়া করব? এর সুবিচার আমি চাই। আমি দেশ পরিবর্তন চেয়েছি, আমি ভোট দিতে এসেছি কেন? আমার দেশ পরিবর্তনের জন্য ভোট দিতে এসেছি, যে আমার দেশের পরিবর্তন হবে। পরিবর্তন হতে এসে আমি ইনজুর হয়ে এখন যদি মারা যায়, আমার ছোটো ছোটো বাচ্চাদের কে দেখবে?